আজ শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ড 2019-এর পর্ব 1। এই এমএস ওয়ার্ড 2019-এর পর্ব 1-এ আজ যা থাকবে তা হচ্ছে লেখা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লেখাকে কালার করা, লেখার সাইজ বড় ছোট করা, লেখার ফন্ট পরিবর্তন, কাট পেস্ট, কপি পেস্ট, জাস্টিফাই, শেডিং, ফাইন্ড, রিপ্লেস এবং সেভ নিয়ে আলোচনা করা হবে। আবার বলছি, আজ এমএস ওয়ার্ড 2019 ভার্সনের পর্ব 1 থেকে লেখা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, লেখাকে কালার করা, লেখার সাইজ ছোট বড় করা, লেখার ফন্ট পরিবর্তন, কাট পেস্ট, কপি পেস্ট, জাস্টিফাই, শেডিং, ফাইন্ড, রিপ্লেস এবং সেভ নিয়ে আলোচনা। তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। লেখা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। যে লেখাকে বোল্ড করতে হবে সেই লেখাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তারপর স্ট্যান্ডার্ড টুলবার থেকে বি আইকনে ক্লিক করলেই লেখাটি বোল্ড হবে। আবার বলছি, লেখা সিলেক্ট করে বি আইকনে ক্লিক করলেই বোল্ড হবে, অথবা কন্ট্রোল ধরে বি চাপলেও বোল্ড হবে। লেখা বোল্ড, আবার বোল্ডের পর ক্লিক করলে লেখাটি সাধারণ হয়ে যাবে। একইভাবে লেখা সিলেক্ট করে ইটালিকের আই বাটনে ক্লিক করলে লেখাটি ইটালিক হবে। লেখাটি সিলেক্ট করে আই ইটালিক আইকনে ক্লিক করলে লেখাটি বাঁকা আকারে দেখাবে। আন্ডারলাইন করার নিয়ম, লেখাটি সিলেক্ট করে ইউ আইকনে ক্লিক করলে লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে। অর্থাৎ লেখাটি সিলেক্ট করে কন্ট্রোল ইউ তে চাপ দিলেও লেখাটি আন্ডারলাইন হয়ে যাবে। এভাবে লেখা বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করা যায়। তাহলে আমরা শিখলাম লেখা কীভাবে বোল্ড করতে হয়, ইটালিক করতে হয় এবং আন্ডারলাইন করতে হয়। এখন লেখাকে কালার করা। যে লেখাকে কালার করতে হবে সেই লেখা সিলেক্ট করে যে কালারটি পছন্দ হয় সেই কালারটিতে ক্লিক করলেই লেখাটির কালার হয়ে যাবে। প্রথমে লেখাটি এখানে লাল কালার দেখানো হলো। আবার লেখাটি সিলেক্ট করে কালার আইকনে ক্লিক করে বিভিন্ন ধরনের কালার দেখা যাবে। যে কালারটি পছন্দ হয় সেই কালারটি সিলেক্ট করলেই হবে। আবার কালারের অপশন থেকেও বিভিন্ন ধরনের ভেরিয়েশন রয়েছে, এখান থেকেও ইচ্ছামতো কালার সিলেক্ট করা যাবে। কালার সিলেক্ট করার নিয়মটি একই রকম। সিলেক্ট করে যে কোনো কালার আইকনে ক্লিক করলেই লেখাটি কালার হয়ে যাবে। এখন লেখার সাইজ বড় ছোট করা। যে লেখাটি বড় ছোট করতে হবে সেই লেখাটি সিলেক্ট করে ফন্টের সাইজ থেকে বড় বা ছোট ইচ্ছামতো সিলেক্ট করা যাবে। অর্থাৎ লেখাটি সিলেক্ট করে ফন্টের সাইজ বড় বা ছোট যে ধরনের প্রয়োজন সেটি ক্লিক করলেই লেখার সাইজ বড় ছোট হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ফন্টের সাইজ রয়েছে। আবার লেখাটি সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকের শুরুটি চাপলে লেখাটি ছোট হবে এবং কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকের শেষেরটি চাপলে লেখাটি বড় হবে। লেখার ফন্ট পরিবর্তন। লেখা বিভিন্ন ফন্টে তৈরি করা যায়। যে লেখাটির ফন্ট পরিবর্তন করতে হবে সেই লেখাটি সিলেক্ট করে ফন্ট সাইজের পাশে ফন্ট বিভিন্ন আকৃতির দেখা যাবে। যে ফন্টের আকৃতি পছন্দ হয় সেটিতে ক্লিক করলেই লেখার ফন্ট পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ ফন্ট পরিবর্তন করতে হলে লেখাটি সিলেক্ট করে ফন্ট
সিলেক্ট করতে হবে, তাহলে লেখাটি ফন্ট পরিবর্তন হয়ে যাবে। এভাবে আমরা আমাদের পছন্দ মতো ফন্ট পরিবর্তন করতে পারি। কাট পেস্ট, যে লেখাটি কাট করতে হবে সেই লেখাটি সিলেক্ট করে কাট আইকনে ক্লিক করতে হবে, যেখানে কাট করতে হবে সেখানে রেখে পেস্ট আইকনে ক্লিক করতে হবে, তাহলে লেখাটি কাট পেস্টের কাজ হবে। অর্থাৎ যে লেখাটি কাট করতে চাই প্রথমে সেই লেখাটি সিলেক্ট করতে হবে, তারপর যেখানে নিতে চাই সেখানে রেখে পেস্ট আইকনে ক্লিক করতে হবে। আবার কিবোর্ড থেকেও কন্ট্রোল প্লাস ভিতে চাপলে লেখাটি পেস্ট হয়ে যাবে। অর্থাৎ কন্ট্রোল ধরে এক্স এবং তারপর কন্ট্রোল ধরে ভি চাপতে হবে। এবার জাস্টিফাই, লেখাটি সিলেক্ট করে লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই নামে 4টি জাস্টিফাই অপশন রয়েছে। লেফটে ক্লিক করলে বাঁ পাশে ঠিক মতো সাজানো হবে, সেন্টার দিলে মাঝামাঝি দেখাবে, রাইটে ক্লিক করলে ডান পাশ দেখাবে জাস্টিফাই করে এবং জাস্টিফাই ক্লিক করলে জাস্টিফাই দেখাবে। লেখাটি শেডিং দেওয়ার নিয়ম, যে লেখাটি শেডিং দিতে হবে সেই লেখাটি সিলেক্ট করতে হবে এবং শেড আইকন থেকে যে ধরনের শেড পছন্দ হয় সেটি সিলেক্ট করতে হবে। আবার বলছি, শেডিং দেওয়ার জন্য লেখাটি সিলেক্ট করে শেড আইকন থেকে যে শেডিংটি পছন্দ হয় সেটিতে ক্লিক করতে হবে। বিভিন্ন ধরনের শেড আইকন রয়েছে। এখান থেকে ইচ্ছামতো শেড পরিবর্তন করা যাবে এবং সুন্দর সুন্দর কালার শেড রয়েছে। এরপর আসি ফাইন্ড কমান্ড। ফাইন্ড কমান্ড সাধারণত যে কোনো ওয়ার্ডকে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এখানে আমি দেখতে চাই ঢাকা লেখাটি কতবার রয়েছে, তার জন্য আমাকে যে কাজটি করতে হবে ফাইন্ড আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে বাঁ পাশের নেভিগেশনে এই শব্দটি লিখলে আমাদের দেখাবে যে ঢাকা শব্দটি কোথায় কোথায় রয়েছে এবং কতটি রয়েছে। এখানে নেভিগেশন বারের মধ্যে লিখলেই সঙ্গে দেখাবে 18টি ঢাকা লেখা খুঁজে পেয়েছে এবং এই ডকুমেন্টে ঢাকা লেখাটি 18 বার রয়েছে। এভাবে যে কোনো ওয়ার্ড আমরা খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি। অর্থাৎ ডকুমেন্টে মাউস পয়েন্টার রেখে যে শব্দ খুঁজে বের করতে চাই ফাইন্ডে ক্লিক করে নেভিগেশনের টেক্সট বক্সে লিখলেই আমাদের ফাইন্ড দেখাবে। আরেকটি শব্দ এখানে লিখে দেখানো হলো, সেটি হচ্ছে বিগ। এখানে বিগ শব্দটি 18 বার রয়েছে এবং সঙ্গে সঙ্গে শব্দগুলি খুঁজে পাওয়া সহজ হয়। অর্থাৎ ফাইন্ড দিয়ে আমরা যে কোনো ডকুমেন্টের যে কোনো ওয়ার্ড খুঁজে বের করতে পারি। এরপর আমরা রিপ্লেস অর্থাৎ হচ্ছে যে কোনো শব্দকে পরিবর্তন করে অন্য শব্দ প্রতিস্থাপন করা যায়। যেমন এখানে ঢাকার স্থলে প্রতিবার একই শব্দ বারবার না লিখে একবার লিখে রিপ্লেস করলেই আমাদের ওই শব্দটি চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ফাইন্ড হোয়াট বক্সে ঢাকা লেখা হলো এবং রিপ্লেস উইথ বক্সে সিটিজি অর্থাৎ চিটাগাং লেখা হলো। এখন রিপ্লেস দিলে একবার চেঞ্জ হবে, রিপ্লেস অল দিলে সকল ঢাকার জায়গায় সিটিজি অর্থাৎ চিটাগাং দেখাবে এবং 18টি জায়গায় আমাদের চেক হয়েছে। অর্থাৎ এরপর ক্লোজ বাটনে ক্লিক করতে হবে, তাহলেই ঢাকার স্থলে আমাদের সিটিজি লেখা দেখাবে। একইভাবে আবার আমরা রিপ্লেসে ক্লিক করি এবং ফাইন্ড হোয়াটের মধ্যে সিটিজি লিখি এবং রিপ্লেস উইথের মধ্যে ঢাকা শব্দটি লিখি, তারপর রিপ্লেস অলে ক্লিক করে ক্লোজ বাটনে ক্লিক করি, তাহলেই 18টি শব্দ চেঞ্জ হয়ে যাবে এবং আমাদেরকে দেখাবে। এভাবে আমরা রিপ্লেস যে কোনো শব্দ দিয়েই করতে পারি।
এখন সবশেষের যে কাজটি সেটা হচ্ছে সেভ করার নিয়ম। এর জন্য আমরা ফাইল মেনু থেকে সেভ অথবা সেভ অ্যাজে ক্লিক করে এই কাজটি করতে পারি। এখানে সেভ অ্যাজে ক্লিক করা হলো, তারপর ব্রাউজে ক্লিক করা হলো। যেখানে এই ডকুমেন্টটি রাখতে চাই, আমি এখানে ডেস্কটপে সেভ করতে চাই, তাই এখানে ডেস্কটপে সিলেক্ট করে যে নামে সেভ করতে চাই সেই নাম লিখে সেভ বাটনে ক্লিক করলে আমাদের ডকুমেন্টটি